গ্রেফতারের কয়েক ঘণ্টা পর হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদের মরদেহ গ্রহণের সময় তার মা নানা অভিযোগ করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। ঘটনাটির তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে ডিবি ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়ে বেলা ১টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইন্সে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়। হেফাজতে ইশতিয়াকের মৃত্যুর ঘটনার পরদিন সোমবার জানাজার আগে এলাকাবাসী বিক্ষোভ করেন এবং প্রায় ৪০ মিনিট ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পরিবারের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। একই দিনে জানাজার আগে মধুখালী ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সহ ৩ জন বিএনপি নেতা বক্তব্য দেন। মধুখালী উপজেলা বিএনপির পরিবার অত্যন্ত মর্মাহত। সরকারের কাছে অনুরোধ করব, শান্ত হত্যা সুস্থ বিচার আমরা দাবি করি মধুখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে। ২৭ বছর বয়সী মির্জা ইশতিয়াক আহমেদ মধুখালী পৌরসভার পশ্চিম কোন্দারদিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী ছিলেন।